হ্যাঁ রে রিনা, তোর এত বড় একটা ক্ষতি হয়ে গেল আর তুই সেটা আমাদের একবারও জানাবারও প্রয়োজন মনে করলি না? নাকি রাতে ইন্টু পিন্টু পাপালিন্টু করতে গিয়ে সমস্ত কিছু গন্ডগোল করে ফেলেছিস? হ্যাঁ, এত বড় ক্ষতি হয়ে গেল, একবারও জানাবার প্রয়োজন মনে করলি না? জানাবার কোনো মুখ নেই? কোনটা, জানাবার প্রয়োজন মনে করলি না নাকি জানাবার কোনো মুখ নেই সেই জন্য তুই জানালি না? সেই জন্যে তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। #পায়েল পরিবারে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটা হয়তো একটু বড় হবে, নো স্কিপ করে পুরোটা দেখার জন্য, কারণ কি এই ভিডিওতে অনেক কিছু তোমাদেরকে উইথ প্রুফ কিন্তু আমি দেখাতে চাইছি। হ্যাঁ, অনেক বড় একটা ক্ষতি কিন্তু আমাদের দাঁত ফোগলার হয়ে গেছে। কোনো মানে নর্মাল একটা ক্ষতি নয়, একটা বড় সড়ো ক্ষতি কিন্তু হয়েছে। তো সেই ক্ষতিটা আমি কিছুক্ষণ আগেই যথারীতি দেখতে পেলাম, তো সেই কারণেই আমার মনে হলো তোমাদের সামনেও কিন্তু শেয়ার করাটা উচিত। তো সেই কারণে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা রিনার ব্লগ সম্পর্কে তোমাদের সামনে একটু বলে নিতে চাই বন্ধুরা। আচ্ছা, এক তরকা খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। একদিনে ঠিক কটা ব্লগ বানাস মানে ভাবলেও অবাক লাগে। মানে কি করে এতটা ম্যানেজ করিস বলতো? এক দিনে 2 থেকে 3টে ব্লগ শুট করে রাখছিস, আবার ইন্টু পিন্টু পাপালিন্টু করতে বেরিয়ে পড়ছিস, আবার ঘুরতে বেরিয়ে পড়ছিস, কি করে করিস? ও বুঝতে পেরেছি, এখন তো আবার মানে অনেক অনেক মানে এনার্জি পাচ্ছিস, এনার্জি অনেক জিনিস খাচ্ছিস, সেই জন্য এনার্জিটা তোর মধ্যে অনেকটা বেড়ে গেছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কেউ একবারও ভেবে দেখেছো রিনা আজকে যে ব্লগটা আমাদের সামনে দিয়েছে এক তরকার রেসিপি, সেই ব্লগটা ঠিক কবেকার? তোমাদের কি একটু মনে হয়েছে যে ওই ব্লগটা আজকের নয়, ওই ব্লগটা আজ থেকে 5 দিন আগেকার শুট করা একটা ব্লগ? আমি তো বলছি 5 দিন আগে, কারণ আজ থেকে 5 দিন আগে একটা ভিডিও দিয়েছিল, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি দাও, মুক্তি চাই, এরকম একটা ছবি মানে থাম্বনেলে লিখে আর টাইটেলে আরো সব লিখেছিল কোর্টের ফার্স্ট ডেট এরকম লিখে একটা আমাদের সামনে কিন্তু ভিডিও আপলোড করেছিল। সেই ভিডিওতে কিন্তু তোমরা দেখবে এই যে আমাদের রিনা ম্যাডাম আছেন, সেই রিনা ম্যাডাম কিন্তু আমাদেরকে ভিডিও ক্লিপে দেখিয়েছিল যে তার দাদা সেদিনকে বাড়িতে উপস্থিত ছিল এবং সেই সময় কিন্তু তার দাদা সেই তরকার ডালটা মানে ভেজাতে দিচ্ছে, জলের মধ্যে ভেজাতে দিচ্ছে। সেটা কিন্তু আজ থেকে 5 দিন আগেকার একটা ব্লগ ছিল, ওই যে বললাম মুক্তি দাও, মুক্তি চাই, ওই ভিডিওটাতে। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে একটু টাইমটাও বলে দিচ্ছি। 3 মিনিট 27 সেকেন্ডে কিন্তু তোমরা ওই আজ থেকে 5 দিন আগেকার ভিডিওতে চলে যাবে। মানে ওই যে দিনকে মুক্তি দাও, মুক্তি চাও, ওই দিনকে ওই দিনের ভিডিও 3 মিনিট 27 সেকেন্ডে যাবে, গিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে যে ওই দিনকে কিন্তু ওই তরকার ডালটা ভেজাতে দেওয়া হয়েছিল। তার মানে সেই দিনকেই কিন্তু ভিডিওটা শুট করা হয়েছিল। সেই দিনকার শুট করা ভিডিও এতদিন পর, মানে আমরা নর্মাল ভাবে দেখছি সেই ভিডিওটা আমাদেরকে আজ থেকে 5 দিন আগে শেয়ার করেছিল, সেই দিন থেকে হিসাব করলে আজকে হচ্ছে 5ম দিন যেই দিনকে এক তরকার রেসিপিটা শেয়ার করছে। কিন্তু সে যে ভিডিওটা আমাদের সামনে 5 দিন আগে শেয়ার করেছিল সেটা নিশ্চয়ই তার থেকে আরো 2 দিন আগে সে ওটাকে তো মানে বানিয়েছিল, ভিডিওটা শুট করেছিল, তারপর আমাদের সামনে 2 দিন পর আপলোড করেছিল। মানে মিনিমাম এই যে এক তরকার রেসিপিটা আজ থেকে 1 সপ্তাহ আগেকার। হ্যাঁ, 1 সপ্তাহ আগেকার রেসিপি আজকে আমাদের সামনে মানে দিয়ে শুধুমাত্র ভিউয়ার্সদেরকে উল্লু বানাচ্ছে, বোকা বানাচ্ছে যে দেখো আমি কিন্তু বাড়িতেই আছি। আচ্ছা, তোমরা কোথাও একটু তোমাদের মনে হলো না কালকে তো যথারীতি ওর দাদা নাকি কাজে বেরিয়ে গেল, আজকে আবার দেখা গেল ওর দাদা খাওয়া দাওয়া করছে? তার মানে কালকের ভিডিওটা নিশ্চয়ই, যদি কালকে শুট করে থাকে ভিডিওটা, তার মানে কালকের ভিডিওটা আজকে শুট করছে, তাহলে তো কালকে দাদা কাজে গেল, তাহলে কখনই বা ওই মানে দাদা এলো আবার একসাথে বসে খেতে বসলো? একবার ভেবে দেখো তো। তো এই ভিডিওটা হচ্ছে আজ থেকে 5 দিন আগেকার একটা ভিডিওর কিছুটা অংশ, যেটা রাত্রিবেলা এক তরকার রেসিপিটা রান্না করা হয়েছিল, সেটাই আমাদের জন্য জাস্ট বোকা বানাবার জন্য ভিডিওটাকে শুট করে রেখে দেওয়া হয়েছিল। তোমরা একটু ভেবে দেখো না বন্ধুরা, যে কিনা এখন ইন্টু পিন্টু পাপালিন্টু করছে তার দাঁত ফোগলা হাজবেন্ড প্লাস বয়ফ্রেন্ড প্লাস পরকিয়া করা একটা পরপুরুষের সাথে, সেই ছেলের সাথে যখন ইন্টু পিন্টু পাপালিন্টু করছে তখন কি আর করবে, তখন নিজেও মানে এগ খেলা করছে, আর এদিকেও কিন্তু এক তরকার রেসিপি বন্ধুদের সামনে শেয়ার করছে। সেখানে আবার তার ভিউয়ার্সরা তার এক তরকার রেসিপিকে বাহবা দিয়ে 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 মানে একদম যাকে বলে হাঁপিয়ে উঠেছে।
তো হ্যাঁ, তোমরাও নিশ্চয়ই এরকমই করো, তাই না? তোমরাও নিশ্চয়ই এরকম করো। কয়েকটা না হাস্যকর কমেন্ট এসছে তোর কমেন্ট সেকশনে, সত্যিই না খুব হাসি লাগে এই কমেন্টস গুলো মানে পড়ে। কিন্তু যারা কমেন্টস গুলো করে তারা সত্যিই না সত্যিই খুব ভালো মনের মানুষ, তাই তোকে এইভাবে বোঝাবার চেষ্টা করে। কিন্তু তুই তো হচ্ছিস নাক কান কাটা একদম, যাকে বলে তোর নির্লজ্জপনার কোনো রকম কোনো লিমিট নেই, কোনো রকম কোনো শেষ নেই। তোকে একজন কমেন্ট করেছে যে কি মা তুই রে, একদিকে ছেলে জ্বরের কাতরাচ্ছে আর একদিকে তুই একতরকা খাচ্ছিস। তুমি না দিদিভাই একটু ভুল কমেন্ট করে ফেলেছো। একদিকে ও ইন্টু পিন্টু পাপা লিন্টু করছে, জঙ্গল মে আজ মঙ্গল করুঙ্গি, এই যে এইটা করছে। ওই যে পিঙ্ক দেওয়াল, পিঙ্কু পিঙ্কু দেওয়াল আছে না, ওই দেওয়ালের সামনে একটা মানে বিছানা পালঙ্ক আছে, সেই পালঙ্কতে ওরা ইন্টু পিন্টু পাপা লিন্টু করছে দুজনে মিলে। আর এদিকে কিনা আমাদের কিষানুর জ্বর এসেছে। আজকের ভিডিও তো নয় যে তুমি আজকের এক তরকার সাথে ছেলের জ্বরের তুলনা দিচ্ছ, তুমি বরঞ্চ এই তুলনাটা আমার ভিডিওটা দেখার পর তুমি এই তুলনাটা করবে যে অন্যদিকে তোমার ছেলে জ্বরে কাতরাচ্ছে আর তুমি কি না তোমার ওই পরকিয়া করি বয়ফ্রেন্ড পরপুরুষের সাথে সেকেন্ড হাজবেন্ডের সাথে ইন্টু পিন্টু পাপা লিন্টু করছো। তুমি এইটা কমেন্টস করবে, ঠিক আছে দিদিভাই? তো যাই হোক, সত্যিই কথাটা ভেবে দেখার আছে। একদিকে ছেলে জ্বরে কষ্ট পাচ্ছে, আর এটা তো প্রথমবার নয়, অনেকবার তার শরীর খারাপ হয়েছে, কিন্তু একবারও কি কোনো সময় তার মুখ দিয়ে আমরা নাম শুনতে পেয়েছি না? আমরা চাইও না তার মুখ দিয়ে নাম শুনতে, বা সে কোন রকম কোনো অধিকার তার ছেলের উপর দেখাক, এটা আমরা চাই না। কিন্তু আমরা চাওয়াতে না চাওয়াতে কি এসে যায়, যেটা আইন যেটা আদালত সিদ্ধান্ত দেবে সেটাই তো সব থেকে বড় বিষয়, তাই না? কিন্তু খুব ভালোভাবেই আমরা বুঝতে পারছি যে কিষানু তার মায়ের কাছে গেলে ঠিক বাচ্চাটা কি রকম ভাবে মানুষ হবে। হ্যাঁ জানি এখানে অনেকেই আছে যারা কিনা এই ইন্টু পিন্টু পাপা লিন্টু নিজেরাও করে, ওই জন্য এরকম একটা নোংরা মেয়েকে সাপোর্ট করবে, তার কমেন্ট সেকশনে গিয়ে তাকে উপর দিকে মানে উঠাতে চাইবে। তো তারা এসে আমাকে কমেন্ট করবে যে এরকম মানে যত রকম আবর্জনাকর কমেন্ট আছে তো তাদের মাথার মধ্যেই ঘরে, তো তারাই আমাকে এসে কমেন্টটা করবে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, তোমাদের বাড়ির যদি কোনো সন্তানের সাথেও এরকম শরীর খারাপ হয়, তোমরাও কি ঠিক এরকম করো? সন্তান চুলোর ধরে যাক, আমরা তো আগে ইন্টু পিন্টু পাপা লিন্টু করি। আর তোমরা এটাও বলতে পারো যে তোমার চাওয়া না চাওয়াতে তো আর আইন আদালত রায় সিদ্ধান্ত দিয়ে দেবে না। না, আমি সেটা বলছি না, কিন্তু যারা সত্যি বুঝার তারা বুঝবে যে যেই মেয়েটার নিজস্ব কোনো বাসস্থান নেই, যেই মেয়েটার নিজস্বতা কোনো একটা পরিচয় নেই, যে সে কার অ্যাকচুয়ালি ওয়াইফ, কার নামে সিঁদুর পড়ছে, কেনই বা রেস্টুরেন্টে খেতে যাচ্ছে বন্ধুর সাথে, তার মুখ কেন দেখাবার তার কোনো সাহস হচ্ছে না? কেনই বা সে কোনো এক পরপুরুষের সাথে রাত্রি যাপন করছে, অথচ সেই পরপুরুষের মুখ পর্যন্ত দেখাতে পারছে না? সেই রকম একটা মায়ের কাছে যে সন্তানটাকে পাঠানো হবে, সন্তানটা ঠিক কি পরিচয় সেখানে থাকবে, কি পরিচয় সেখানে থাকবে? সে বাইরে বেরোলে পরিচয়টা কার দেবে? মা এটা আমার বাবা না, এটা আমার সৎ বাবা, বাবা আমার ওখানে, মা আমাকে জোর করে নিয়ে এসছে, এইগুলোই কি বলবে? এইগুলোই নিশ্চয়ই বলবে। তো যদিও ভেতরে নিশ্চয়ই কোনো রকম কোনো প্ল্যানিং চলছে তার ছেলেকে নিয়ে আসার জন্য, তো নিয়ে এলে এটাই নিশ্চয়ই হবে, কারণ নিজের তো নিজস্ব কোনো বাসস্থান নেই না। দেখো আমাদের সামনে আমাদেরকে বোকা বানাবার জন্য কি সুন্দর আজকে এক তরকার রেসিপিটা দিয়ে দিল। কিন্তু ওই যে বললাম, তোমরা যদি ভালোভাবে দেখো এই এক তরকার রেসিপিটা কিন্তু আজ থেকে 5 দিন আগেকার। তার মানে ও এই যে ভিডিওগুলো পরপর আমাদের সামনে দিয়েছে, মানে কালকেও যে রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার ভিডিওটা দিয়েছে সেটা যথারীতি পরশু দিনকার ভিডিও, মানে পরশু দিন ওইখানে রাতে গেছে, কাল থেকেছে, আজকেও আমাদের সামনে এই ভিডিওটা দিল। কালকে হয়তো ভিডিও মিস দিয়ে দেবে, বা স্টকে কোনো ভিডিও রাখা আছে সেটা আমাদের সামনে আপলোড করে দেবে, ব্যাস এই করে কিন্তু আবারও এক সপ্তাহ শ্বশুরবাড়ির হাওয়া খেয়ে এসে ইন্টু পিন্টু পাপা লিন্টু করে এসে, কারণ ইন্টু পিন্টু পাপা লিন্টুটা যখন একটা মেয়ে স্বামী পাশে শুয়ে থাকার পরেও, সন্তান শুয়ে থাকার পরেও, শ্বশুর শাশুড়ি থাকার পরেও একটা পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করতে পারে, সেই মেয়েটা যখন সেই ছেলেটার সাথে রাত্রি যাপন করছে, সে আর কিছু বাকি রেখেছে বলে কখনোই কিন্তু আমরা এটা মানতে পারবো না যে সে কিছু বাকি রেখেছে। জানি অনেকের আমার এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু যেটা তার ভিডিও থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা নিয়েই কিন্তু বলবো, সেটা নিয়েই বলবো। তো যাই হোক, যারা যারা এই ধরনের কমেন্টস গুলো করেছো তারা কিন্তু বড্ডই বোকা বোকা কমেন্টস করেছো, যে একদিকে ছেলের জ্বর আর একদিকে মা এক তরকা খাচ্ছে। না গো, এক তরকা খাচ্ছে না, বয়ফ্রেন্ডের হাতের আদর খাচ্ছে, ইন্টু পিন্টু পাপা লিন্টু করছে। তো আরো একটা কথা, আর একজন কমেন্টস করেছে যে রিনা আজকে যে তেলটা দিয়ে রান্না করলো, সেই ততটা তেল নাকি আমাদের দীপদার মায়ের মানে 1 সপ্তাহ বা 2-3 দিনের রান্না হয়ে যেত, মানে কিপটে বলে সেখানে সম্বোধন করা হয়েছে আমাদের দীপদার মাকে। তো সেখানে দেখলাম রিনা একটা মানে হাসি দেয়নি, রিনা একটা স্টিকার দিয়েছে
তো সেখানে আমি একটা কথা বলতে চাইছি, বাহ বাহ বাহ, কি ভালো পরামর্শ। এদিকে আমাদের যাকে আমি খুব ভালোবাসি রিনা, তাকে তার ভিউয়ার্সরা বাহবা দিচ্ছে, তেল আরো বেশি করে খাও, তেল আরো বেশি করে খাও, যাতে তুমি কিনা আরো এরকমটা হতে পারো। আর না, ও মোটা হলে ও হবে, ও রোগা হলে ও হবে, কিন্তু ওর শুভাকাঙ্ক্ষীরা ওর এত ভালো চাই। দেখো কোথায় ওকে বলবে যে তুমি যেহেতু ডায়েটের মধ্যে দিয়ে আছো, তোমার যেহেতু একটুও যে তুমি এই যে আজকে 10-15টা দিন বা একটা মাস তুমি যে একটা হার্বাল প্রোডাক্টের সাথে যুক্ত হয়েছো, তুমি যে খাচ্ছ সেই জিনিসগুলো, কিন্তু তোমার রেজাল্ট কোনো রকম কিছুই এখনো ঠিকঠাক হয়নি, 0 রেজাল্ট হয়েছে, যেটা আমরা কালকের ভিডিওতে দেখতে পেয়েছি। সেখানে তোমার এতটা তেল খাওয়া হয়তো উচিত নয়। সেখানে তার ভিউয়ার্সরা তাকে আর উস্কানি দিচ্ছে কি, যে এই যে তেলটাই তুমি রান্না করেছো, এই তেলটা তোমার শাশুড়ি মা 2-3 দিন করে রান্না করতো। খুব কিপটে, খুব ভালো পরামর্শ দিচ্ছে। বঞ্চ তাকে বলা উচিত যে না গো, এতটা তেলে তুমি খেও না, তুমি তাহলে জীবনেও রোগা হতে পারবে না। সেরকম কমেন্টস যারা করেছে, অনেকেই করেছে দেখলাম, তারা ঠিকই আছে, কিন্তু যারা খুবই শুভাকাঙ্ক্ষী তারা আবার ওই যে বলে না, মানে সর্ষের মধ্যে ভূত, এদিকে দেখাচ্ছে আমি তোমার শুভাকাঙ্ক্ষী, পেছনে যে ছুরি মারছে সেটা কিন্তু রিনা বুঝতেও পারছে না, সেটা বুঝতেও পারছে না। তো যাই হোক, রিনা পরবর্তী ভিডিওতে কিন্তু দেখা, মানে বলিস একটু যে ইন্টু পিন্টু পাপার লিন্টুটা ঠিক কেমন করলি, কিভাবে। তো এবার আসছি তোমাদেরকে যেই কথাটা প্রথমে বললাম, যে আমাদের এই রিনার বয়ফ্রেন্ড, দাঁত ফোগলা হাজবেন্ড পরকিয়া করেছে যে পরপুরুষের সাথে, তা সে একটা বিশাল বড় একটা বিপদে কিন্তু পড়েছে বন্ধুরা। এবং এই বিপদ থেকে একে কে উতরায়, সত্যিই খুব ভাবনা করা একটা বিষয়। সেই বিপদটা কি জানো বন্ধুরা? সেই বিপদটা হচ্ছে এই দাঁত ফোগলার FB আইডি কিন্তু কেউ একটা ওর ওই ছবি দিয়ে, ওর নাম দিয়ে কেউ একটা FB অ্যাকাউন্ট নতুন করে ওপেন করেছে। হাই রে, আমি না খুব চিন্তায় আছি, কোন দিন না আবার এই রিনাকে খপাত করে কেউ আবার টেনে নিয়ে চলে যায়। কারণ তুইও যেমন একটা লোভে এনেছিস, মান্থলি এত লাখ টাকা আমার একে জবাতে পারলে ইনকাম করতে পারবে, এবং সেই টাকায় আমি বেশ বিলাসবহুল একটা জীবনযাত্রা কাটতে পারবো। হ্যাঁ, দীপদা যেমন করেছে ঠিক তেমনই তুই ভেবেছিস, দীপদা যেমন করেছে সেরকমটাই তুই ভেবেছিস। আমি দীপদাকে বলছি না যে সে বউ বিক্রি করে টাকা ইনকাম করে, সেও বউ বিক্রি করে টাকা ইনকাম করেছে, রিনাকে বিক্রি করে টাকা ইনকাম করছে, আর যে দাঁত ফোগলা বয়ফ্রেন্ড প্লাস হাজবেন্ড সেও কিন্তু এই রিনাকে বিক্রি করে টাকাটা ইনকাম করবে। তো তার আমি এখন থেকে 5 ঘন্টাকে একটা দেখলাম পোস্ট, তো সেখানে দেখতে পাচ্ছি যে এরকম একটা শেয়ার করেছে, তার FB আইডিটা নাকি কে একটা অন্য ওই নাম দিই, ওর ছবি দিই কিন্তু কেউ একটা নকল FB অ্যাকাউন্ট খুলেছে। এইবার ভাব দাঁত ফোগলা, যদি রিনাও যদি তোর কাছে এরকম ফেক হিসেবে পরিচিতি পায়, ভাব তাহলে একবার কি হবে। 2 দিন পর যদি রিনাও তোকে বলে যে না আমি তোমার সাথে সংসার করব না, তোমার সাথে ঘর করব না, আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো, আমি আরো একটা নতুন পেয়ে গেছি, তখন তোর কি হবে? হাই 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 হাই, তুই কিছুদিন আগেই একটা ইনস্টাগ্রামে রিল শেয়ার করেছিলিস যে একটা ছেলেরা তোমার ভালোবাসার জন্য কাজ বাজ ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে দূর দেশ থেকে পর্যন্ত মানে সেই প্রেমিকার কাছে চলে আসতে পারে, কাজ বাজ সমস্ত কিছু ত্যাগ দিয়ে দিই। কিন্তু একটা মেয়ে কি করে, সারা দিনের কাজ বাজের শেষেও তার একবারও মনে হয় না যে তার জন্য কেউ একজন ওয়েট করছে। এটাই হচ্ছে মেয়েরা, এটাই হচ্ছে ছেলেরা। মানে তখন একটুখানি মনামনি দনাদনি হয়েছিল, তাই এরকম একটা রিল শেয়ার করেছিলিস। ভেবে দেখ একবার, যদি এইরকমই তোর এই পছন্দ করা, তোর এই সিলেক্ট করা সেকেন্ড হ্যান্ড এই রিনাকেও যদি আবারও অন্য কেউ পটিয়ে নিয়ে ভোগ কাট্টা করে নিয়ে চলে যায়, তখনও তুই কি এইভাবেই পোস্ট করবি যে হাই রে হাই আমার কি হলো, আমি যাকে ভাগিয়ে নিয়ে এলাম সে আবার আমাকে ছেড়ে দিয়ে আর একজনকার সাথে হাত ধরে চলে গেছে, তাকেও কেউ একজন ভাগিয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তোর এরকম দুর্দশাও খুব তাড়াতাড়ি আসবে রে দাঁত ফোগলা। তুই যে আনন্দে আত্মহারা হয়ে নাচছিস না, সেটা কখনোই তুই করতে পারবি না। কারণ যে মেয়ে তার সন্তানকে রেখে, তার স্বামীকে রেখে, সুন্দর একটা সংসার ফেলে রেখে শুধুমাত্র পরকিয়া করার জন্য এইরকম একটা ছেলের হাত ধরে চলে আসতে পারে, তার কাছ থেকে আমার মনে হয় না এর থেকে বেশি কিছু আমরা আশা করতে পারি। আর দাঁত ফোগলারও এর থেকে বেশি কিছু আশা করা উচিত বন্ধুরা। কালকে অনেক ফলমূল কিনলি দেখলাম, তো রাত্রে কি ঢুকুঢুকু করেছিস নাকি? না, তোর বয়ফ্রেন্ড তো আবার মানে দীপদা তো ওই 5 টাকার ঢুকুঢুকু খায়, আর তোর বয়ফ্রেন্ড তো আবার ব্র্যান্ডেড কোম্পানির খায়। ওই ব্র্যান্ডেড কোম্পানির সাথে খাওয়ার জন্য আবার নানান রকম ফ্রুট চাই। দেখ ওই ঢুকুঢুকু দীপদাদা ভাই খাই, তো ওই দীপদাদা ভাই ওই ঢুকুঢুকু দোকানে গিয়ে হয়তো খেয়ে নেয়, যেটা কিনা দালাল বলেছে, আমরা কোনো দিক থেকে কোনো রকম ভাবে সেরকম কোনো প্রমাণ পাইনি। কিন্তু দাঁত ফোগলার তো অনেক রকম
রকম ছবি আমরা দেখতে পেয়েছি, হাত কাটার ছবি, এইটার ছবি, তারপর বোতল সারি সারি রাখা আছে, তার পাশে একদম পাটভান্ডের মতো পড়ে আছে। তো ওই যে অত ফল কিনলি, আঙুর কিনলি, শশা কিনলি, তারপর তোমার আপেল কিনলি, লেবু কিনলি, সমস্ত কিছু কি চাট হিসেবে ব্যবহার করবি নাকি? ওই যে ব্র্যান্ডেড কোম্পানি একসাথে খাবি, একসাথে খেয়ে তারপরে ইন্টু পিন্টু পাপা লিন্টু, তাই তো? নোংরা মেয়ে ছেলে কোথাকার। ছেলের শরীর খারাপ, ছেলের এত এত এ হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, সেই দিকে কোনো রকম কোনো চিন্তা নেই, নোংরাও থেকে নোংরামো ভিডিও দিয়ে যাচ্ছে। কেন রে? আজকের ভিডিওটা তুই তো খুব ভালো করেই জানতিস যে কন্ট্রোভার্সি এটাতে চোখে তুই কিন্তু কখনোই ফাঁকি দিতে পারবি না। তাহলে আজকের ভিডিওটা সেই দিনকে বা তার পরের দিনকে কেন আমাদের সামনে শেয়ার করিসনি? আজ থেকে 7 দিন আগেকার একটা ভিডিও শুট করা, সেই ভিডিও কিনা তুই আমাদেরকে আজকে শেয়ার করছিস, আর এটা আমরা কেউ বুঝতে পারবি না। তো আজকে বাড়ির ভিডিও কেন শুট করলি না? কারণ কি, তুই তো আছিস তোর মানে নতুন শ্বশুর বাড়িতে। আর দেখ, এমনই তোর অবস্থা, না তুই কখনো সেই মানুষটাকে সামনে আনতে পারছিস, আর না সেই শ্বশুর বাড়ি তুই দেখাতে পারছিস। ওই যে তুই একদিনকে লিখেছিলিস না, তোর এই আইফোনের সারপ্রাইজ দেখে নাকি সবাই হিংসায় জ্বলে পুড়ে মরবে। দেখ, আমরা হিংসায় জ্বলে পুড়ে মরছি না, আমরা বরঞ্চ আনন্দ পাচ্ছি যে যেই মেয়েটার হাতে 2 লাখ টাকার আইফোন, কিন্তু সেই মেয়েটা চোরের মতো ঘুরে বেড়াচ্ছে। এই বুঝি কেউ আমি রাস্তায় যাই কেউ ক্যামেরা করিল, ওই যদি আমি একটু বাজারে যাই কেউ আমাকে ক্যামেরা করিল, এই বুঝি আমার এই কান ঘুষো কথাটা কেউ শুনতে পেয়ে গেল, কেউ হয়তো ওয়াইটিতে বলে দেবে। কারণ কি, তুই বড় একটা পাপ করেছিস, তুই বড় একটা অপরাধ করেছিস। সেই জন্য তুই কিন্তু নিজেই নিজেকে না দিনরাত চোর 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 ভাব সাজিয়ে দিনরাত চারিদিক থেকে লুকিয়ে রাখতে চাইছিস। কিন্তু কি জানিস তো, চুরি করলে সাজা তো তোকে পেতেই হবে, আর সেই সাজা পাওয়ার দিন কিন্তু খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে বন্ধুরা, খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে বন্ধুরা। তো এইটা তোমাদের সামনে জানাবার ছিল যে আমাদের দাঁত ফোগলা মহাশয়ের কিন্তু এফবি অ্যাকাউন্ট কেউ একটা ডুপ্লিকেট বানিয়ে ফেলেছে। এইবার কি করবে তোমরা ওকে একটু অপশন দাও যে ওর কি করা উচিত। আর এটাও কিন্তু আগে ভাগে মানে একটা কিছু বলে রেখো ওকে, যে যদি ওর 2 দিন পর জানতে পারে যে আমি যাকে সিলেক্ট করেছিলাম সেও মানে তাকেও কেউ ভাগিয়ে নিয়ে চলে গেছে, তখন এই দাঁত ফোগলার কি অবস্থা হবে, কি তখন অবস্থা হবে এই দাঁত ফোগলা, তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। আর যারা যারা এই কমেন্টটা করেছো না যে ওইদিকে ছেলে জ্বর হয়েছে আর এদিকে মা এক তরকা খাচ্ছে, না, এক তরকাটা আজকের রেসিপি নয়, এক তরকাটা আজ থেকে 7-8 দিন আগেকার রেসিপি। পারলে আমার ভিডিওটা দেখে যাওয়ার পর এই কমেন্টসটা কিন্তু করতে পারো, কিরে সারা রাত যাবত তো খুবই মানে আনন্দ মজায় ছিলিস, খবর কি রেখেছিস? ঈশানুর শরীর খারাপ, পারলে এই কমেন্টটা করো। তো যাই চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।